বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশের জনগণকে দেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একার পক্ষে কারুরই সাধ্য নেই দেশের উন্নয়ন করা। সকলের সমবেত প্রচেষ্টায় দেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি স্তরে, প্রতিটি স্থানে, প্রতিটি সংস্থায় সংস্কারের কাজ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সমবেত প্রচেষ্টায় দেশটাকে নতুন করে সংস্কারের মাধ্যমে সাজাতে হবে। প্রতিটি সেক্টরকে ডেভেলপ করতে হবে, প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে হবে, কঠোর হস্তে দেশ শাসন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে। সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে কড়া নজরদারি রাখতে হবে। বিশেষ করে আমি সারা বাংলাদেশের সাংবাদিক ভাইদের কাছে আকুল আবেদন করব যাতে আপনারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কড়া নজরদারি রাখেন। প্রতিটি স্থানে যা যা সংগঠিত হবে পুঙ্খানুপুঙ্খভাবে সারা বাংলাদেশের জনগণের সামনে সততার সহিত উপস্থাপন করবেন। এই পৃথিবীর কাউকে ভয় পাবেন না। যা কিছু করবেন মহান আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করবেন। দুনিয়ার কোনো মানুষের তাবেদারি করবেন না। কোনো প্রভাবশালী দলের বা কোনো প্রভাবশালী নেতার বা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবেন না। যেখানে অন্যায়, অপরাধ, দুর্নীতি সংগঠিত হতে দেখবেন সেখানেই ঝাঁপিয়ে পড়বেন। আপনাদের সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবেন। প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেবেন। আমরা এখন থেকে আশা করব আইন শৃঙ্খলা বাহিনী অন্যায়ের বিরুদ্ধে তাদের সর্বশক্তি প্রয়োগ করবেন। তারা সর্বদা ন্যায় নিষ্ঠার সহিত তাদের কর্তব্য পালন করবেন। আমি সরকারের কাছে পূর্বেই আবেদন করেছি যাতে সংবাদকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাসিক বেতন 70,000 টাকা থেকে শুরু করে তাদের পদবি অনুযায়ী তাদের পারিশ্রমিক দিয়ে সন্তুষ্ট করতে, যাতে তারা তাদের মাসিক বেতন দিয়ে পরিবার পরিজন নিয়ে ইজ্জত সম্মানের সহিত জীবিকা নির্বাহ করতে পারেন। তাদেরকে যাতে ঘুষ খাইতে না হয়, অথবা চাঁদাবাজি করতে না হয়, অথবা অবৈধ উপার্জনের টাকার পার্সেন্টেজ নিতে না হয়। আমি আরও বলেছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার অফিসার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, উকিল, ব্যারিস্টার, উচ্চপদস্থ সরকারি আমলাদের তাদের ন্যায্য বেতন দিয়ে সম্মানিত করতে, যাতে কেউই দুর্নীতির পথ বেছে নিতে না হয়। এমনকি তাদেরকে যার যার গ্রেড বা র্যাঙ্ক অনুসারে গাড়ি, বাড়ি, ড্রাইভার দিয়ে সম্মানিত করতে হবে। এই সমস্ত অফিসারদের বেতন 2 লাখ টাকা থেকে শুরু করে তাদের গ্রেড অনুসারে তাদের ন্যায্য পারিশ্রমিক দিয়ে সম্মানিত করতে হবে। তাহলেই তারা দেশকে উন্নত করে বিশ্বের মাঝে বাংলাদেশের মান সমুন্নত রাখবেন। তাদেরকে ন্যায্য বেতন দিতে কোনো প্রকার কার্পণ্য করা যাবে না। আর মনে রাখবেন, তারাই কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করতে সক্ষম। আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে, যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে, এবং আমার ফেসবুক পেজে আমি এই সমস্ত ব্যাপারে লন্ডন থেকে বিস্তারিত কথা বলে অসংখ্য ভিডিও বানিয়ে পোস্ট দিয়েছি। আমি সর্বদা কথা বলেছি কিভাবে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা যায়। সেই ব্যাপারে আমার পরামর্শ, মতামত, পরিকল্পনা, নীতিমালা, আইন প্রণালী, বিভিন্ন সেক্টরের সংস্কার কিভাবে করবেন সেই ব্যাপারে কথা বলে অসংখ্য ভিডিও বানিয়েছি। দয়া করে আপনারা আমার সমস্ত ভিডিওগুলো 3 মিনিট থেকে 5 মিনিট সময় ব্যয় করে দেখে লাইক, শেয়ার, ফলো, কমেন্ট, সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সংবাদকর্মীগণ, ইউটিউবারগণ, আইন প্রণেতাগণ, আইন শৃঙ্খলা বাহিনীগণ, আলেমোলামাগণ, শিক্ষক মণ্ডলীগণ, রাজনীতিবিদগণ, উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে আমার মতো অতি নগণ্য এবং ক্ষুদ্র মানুষটিকে অবহেলা না করে আমার প্রস্তাব, পরিকল্পনা বা নীতিমালাগুলো যদি বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে আমার সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দেশ এবং জাতির উন্নয়ন করবেন বলে আমার বিশ্বাস। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।